ওসমান হাদি হত্যার প্রতিবাদে ঝাঁঝালো স্লোগানে প্রকম্পিত ঢাকার বিভিন্ন পয়েন্ট। হত্যাকারীদের দ্রুত বিচার এবং আধিপত্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে আবারও রাজপথে তরুণরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়তে নারাজ তারা। তাশফিক সঞ্চয়ের প্রতিবেদন। শুক্রবার দুপুর থেকে রাজধানীর বাংলা মোটর ও শাহবাগ এলাকার অবস্থান কর্মসূচিতে জড়ো হয় সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া ওসমান হাদির সমর্থকেরা। শাহবাগে ইনকিলাব মঞ্চ, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, পুশআপ, গণ অধিকার পরিষদ, ডাকসু, শিবির সহ বিভিন্ন সংগঠনের নেতাদের অংশগ্রহণে চলে বিক্ষোভ। ঝাঁঝালো স্লোগানে প্রকম্পিত হয় শাহবাগ চত্বর। হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের পাশাপাশি আধিপত্যমুক্ত বাংলাদেশ কায়েম করতে চান বিক্ষোভকারীরা। আমরা চাই বাংলাদেশকে আধিপত্যের হাত থেকে রক্ষা করার জন্য আমরা সবাই একত্রিত হয়ে লড়াই করে এই আধিপত্য মুক্ত বাংলাদেশ গঠন করব। যে হত্যা করছে তার পরিপূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। প্রথম আলো ও ডেইলি স্টারের যেই ভবন ওরা ধ্বংস করে দিয়েছে, আমরা ওসমান হাদির সৈনিকরা এই আদর্শে বিশ্বাসী না। আমরা সুন্দর ও শান্তি প্রিয়ভাবে সোনার বাংলাদেশ গড়তে চাই। যারা ওসমান হাদি ভাইকে গুলি করেছে, ওই সমস্ত সন্ত্রাসীরা কিভাবে মুক্তি পেয়ে জেল থেকে আসে, কার ইন্ধনে আসছে, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অন্যদিকে বাংলা মোটর এলাকা ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির দখলে। মূল সড়কেই অবস্থান কর্মসূচি চালায় তারা। শুক্রবার গণমাধ্যম ও ভিনদেশি অ্যাম্বাসিতে হামলার ঘটনার নিন্দা জানিয়ে অহিংস আন্দোলনের ডাক দেয় এনসিপি। আমরা গণতান্ত্রিক এবং অহিংস রাজনীতির পক্ষে, আমরা সহিংস রাজনীতির বিপক্ষে। আমাদের যারা আলেম ভাইয়েরা, তরুণ সমাজ, মায়েরা, বোনেরা যারা এখনো বাসায় আছেন, শান্তিপূর্ণভাবে বাংলাদেশের রাজপথে অবস্থান নিন। কারণ ভারত থেকে আওয়ামী লীগ, শেখ হাসিনা প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে, আর ভারত নগ্নভাবে সেটাতে সমর্থন জুগিয়ে যাচ্ছে। শনিবার দেশব্যাপী এনসিপির ডাকা অহিংস অবস্থান ও বিক্ষোভ চলবে। শাহবাগের বিক্ষোভকারীরা করতে চাইছেন ওসমান হাদির লাশ নিয়ে বিক্ষোভ মিছিল। সবাই হাদি হব। তাশফিক সঞ্চয়, এসএটিভি, ঢাকা।